রমজান মাসে আমরাও খাই, ভাড়াও খাই, তোরকে খাওয়া হলো পদ্মা দিয়া খাই। কথা বলতেছি সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। ধরে কোন কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা যেত না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত লয়, কি কয়? ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল, এক দল হামাকের মতোই, মানে আমরাও তাই এরাও তাই, তাহলে আমাদের নাম খ্রিস্টান ওদের নাম মুসলমান, এ ছাড়া কোনো তফাৎ নেই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি কয় মুসলমান পারে। তুই মুসলমান পারে আল্লাহ কোরআনে বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতেছে মরার আগেই কুল্লু খালাস। মরার আগেই, মরার আগে যারা নামাজ ছাড়া মরতেছে বিশ্বাস করেন একজনও মুসলমান হয়ে মরতেছে না। মরার আগে শয়তানকে আল্লাহ হয়ে মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবি 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকদি জুয়েলাইসের জান্নাত। জুয়েলাইস চিনেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবি, শরবত। হাই তিসা লাগবি ভাই, বেঈমান তো শালা, নামাজ পড়ি না তো তিসা লাগবি। তো শয়তান বলবে এই শরবত, এই শরবত খালি খাবো, তিসা চলে যাবে। আর এই যে জান্নাত, হাই হাই কি জান্নাত রে, তুই শরবত খাবো, খামো ভাই। জান্নাতে যাবো, যাবো ভাই। তা আমাকে আল্লাহ ক, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি কন্ত? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তানের মুদ খাইয়া জাহান্নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান্নামে চইলা গেছে। কথা কন আরো জোরে, জোরসে বলুন। দেখেন এখন সবাই কয় না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দিয়া অনেকে বসে আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামের ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে যাবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘোরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘোরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেল তালা চাবি পাচ্ছি, চাবির মধ্যে কোনো দাগ নাই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চায়। আল্লাহ বলে ফজর জোহর মাগরিব এশা, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। যারা 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা খালি খেক করে হাসলে? আপনারা যে মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর করবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? কুন্ডের জন্য? আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানিয়ে দিয়েছে ভাই, একটা মসজিদে মুসল্লি নেই, একটা তো নাই। কি রে, খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদ দিয়ে বাইরে ঘুরবি এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি। জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড়ের উপর মারলে হবে না, কাপড় খুলে মারা লাগবে। 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো আজান দেওয়ার আগেই মুসল্লি যে খালি সাইজ হয়ে থাকতে, জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ
মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লাইন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর চিনা যায় না ভাই, চার মাথাত গেলে উপর দিয়ে যায়, তল দিয়ে যায়। এইগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা চিন্তা করতেছে, হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে ওয়াজ মারলেন, তাহলে হামাকের ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমানে মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা ওটা পাশা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে যে 11:30। মনে হচ্ছে না 1.5-2 ঘন্টা ওয়াজ করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান। আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খায়, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই। আজান দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোনো ষড়যন্ত্র নাই, কারণ ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না। খালি বিশ্বাস করে মসজিদ কার? এই জোরে কোন কার? এটা ওই যে সামনে যে বাড়ি দেখতেছেন ওটা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাইয়ের, আর এই সাইডে পুকুর পুষ্করে যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ? যেই দেশে আপনার কিছু নাই, ওর চাচা দান করলে আপনি পান, ওরা টাকা দিয়ে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি আল্লাহ? আল্লাহ কয় ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই রে। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ দেখছেন? দান বাক্স যখন মুখের সামনে যায় ওই তখন পকেটের দিকে তাকায়, 500, 200, 100, 10 টাকা নেই, 10 টাকা ছক্কা মারা তো আর কি মারিয়া দিছে। 3 জন পাগল হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে একবারে তোর হাতও শক্তি আছে রে, তুইও যা আমরাও তাই ভাই। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, যাই তোমার দান বাক্স পকেট ঘরের টাকা তুই ঠেলা মারলো, এক কান্দর থাকলো লেখবো কি? কি বাড়িঘর পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই,
আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি লিছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকালে আমার যা দেখবেন আমার বেটার অভাব নাই। মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে ওরাও 2-1 হক দাদু কয়, বাদ বাকি হক আব্বু কয়। পাগলারা, নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল না ওয়াজ করছি, এই কৈশোর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিচ্ছেন। আর ফতুয়া দিচ্ছেন হুজুর গুনবেন না। আমিও গুনিনি ভাই, গুনা দেখি তেল কিনা বসা নাই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বৌসল কয় আপনি কি নিজের বাড়ি বানাবেন না? বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, শালার তলে তলে নেতা হওয়ার আশা। জোরে কোন কথা ঠিক কি? ওই আসলে মালটা অলরাউন্ডার, আসলে মাল অলরাউন্ডার। দিকে ক্যাশ ক্যাশ করে ক্যাশ ক্যাশ করে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি। আর একদল মুসলমান, তৃতীয় দল, ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়া এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায় ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে সবাই বলেন দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারা কারা কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরে দেখান। হুঁশিয়ার, সাবধান, আল্লাহর পথে কুরবানি দিতে চাই সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি। মরণ নাই, কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমওয়ালুকুম আওলাদুকুম। কুরবানির 1 নম্বর বিষয় হলো তোমাদের সম্পদ। আজকে এই মসজিদের উন্নয়ন কল্পেরা মাহফিল করতেছে, আমি আসাই যদি 8 ঘন্টা ওয়াজ করে আদায় করতাম তাহলে আমি বলতে আদায় করা জানি আছে। এখনকার বক্তারা আমার মতন, তারা বুড়া বক্তা, এরা 1.25 ঘন্টা ওয়াজ করতে। আপনার বিশ্বাস করবেন না, অনেকের তখন জন্ম হয়নি যখন থেকে ওয়াজ শুরু করছে। আমার ওয়াজের বয়স হলো 38 বছর। কয় বছর? আমি আজ থেকে শহর দিকে যখন প্রথম ওয়াজ করছি, আপনারা সেই ক্যাসেট নেন, আজকার ক্যাসেট নেবেন, দেখবেন 2 ক্যাসেটে একই গলা রে। কে রে আর চেহারা কয় বুড়া হয়ে গেল, চুল দাড়ি লাল হলো, কিন্তু কণ্ঠ এক রে।
আপনারা কন তো 2 ঘন্টা ওয়াজ করছি, দম খাসি। এখন কুরবানির জন্য মসজিদের উন্নয়ন করবে মাহফিল। একটা লোক যদি ওঠেন, কোরআন শরীফ নিয়ে বলতেছি, তার যেন প্যারালাইসিস হয় না। যাওয়ার নিয়তে যদি ওঠেন, দেওয়ার নিয়তে ট্রেজর যদি আসেন, তাহলে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবে, কুরবানি করার জন্য কবুল করবে। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর ঘর মসজিদে এই ফাফর পূর্ব পাড়ের কোন আল্লাহর পাগল আছেন 10,000 টাকা দান করবেন, 20,000 টাকা দান করবেন? এমনকি আল্লাহর এমনও পাগল থাকতে পারে 1 লক্ষ টাকা দান করবেন। এই সময় নেওয়া যাবে না ভাইজান, কারণ 2 ঘন্টা ওয়াজ করে 10 মিনিট আদায় করার পরে আমি আবার মূল আলোচনায় চলে আসব। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ, আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন, কেউ যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ। কন্যা এখানে আল্লাহর কোন পাগল আছে যে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000, 20,000, 1,00,000 টাকা দিলাম, যদি না পারেন 5,000, 1,000 যাই যা পারবেন? কোন আল্লাহর পাগল আছেন এই মসজিদকে নতুন করে সুন্দর করে নির্মাণ করার জন্য? আল্লাহর ঘরের পাগল হইয়া আল্লাহর রাস্তায় দান করবেন, কুরবানি করবেন, এমন কোন পাগল আছেন? তাড়াতাড়ি দাঁড়াবেন, শয়তান যেন ধোঁকা দেওয়ার চান্স না পায়। দুনিয়ার সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরে চলে যাবে। রাসূল যখন মদিনায় হিজরত করলেন, একটা জায়গা নবীর পছন্দ হয়ে গেল। সে জায়গায় যে মসজিদ তৈরি হয়েছে, যাকে আমরা বলি কুবা মসজিদ, ইসলামের প্রথম মসজিদ কুবা। রাসূল বললেন, মদিনার আনসারেরা, এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ, এই জায়গাটার মালিককে? একজন আনসার বলল, হুজুর কিছুদিন আগে বাপ মরে গেছে, বর্তমানে 2 সন্তান এতিম, এই জায়গার মালিক হয়ে গেছে। রাসূল 2 সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা এই জায়গাটা আমার পছন্দ, এই জায়গার বিনিময়ে তোমরা কি চাও? তুই এতিম বলতে তো হুজুর, এই জায়গা কি হবে সেইটাকে বলেন। আল্লাহ রাসূল বললেন, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হবে। 2 বাচ্চা নবীর হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিনিময় হিসাবে দুনিয়া চাই না, বিনিময় হিসাবে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দিয়া দেয়। সঙ্গে সঙ্গে নবী বললেন যে আল্লাহর ঘর বানায়, ঘর বানাতে সহযোগিতা করে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। জান্নাতে ঘর পাওয়ার জন্য আল্লাহর ঘরের পাগল হইয়া কোন বান্দা পারবেন? ভাই এতক্ষণ দেরি করেন কেবারে? কি বাড়ি? রাজু আহমেদ। আচ্ছা, আপনার মসজিদের কি করবেন? মসজিদটা করবেন কি? টাইলস এবং এসি। ও বাবা, মাঝিয়া, আমি যেটা কইলাম বারান্দা চাইতে মাঝিয়া নিচু, ওই নিচু থাকার কারণ হলো নিচে মশলা দেওয়া করে টাইলস মারলে সমান হয়ে যাবে। তা আমার এক ভাই সর্বোত্তম কুরবানি দিছে 1,000 টাকা। নাম কি ভাই জানেন? রাজু আহমেদ। 1,000 টাকা আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। মাজার টাইলস দিবেন, 10টা করে টাইলস দিবেন, 10টা টাইলসের দাম দিবেন। আল্লাহর ঘরের মাজায় যখন সেজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান আলা বলবে, আপনি কবরে যাবেন, ওই টাইলস কিন্তু কবরে যাবেন আল্লাহর ঘরে থাকার কারণে, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পেয়ে যাবেন। সেই মাজার জন্য 10টা টাইলস দিবেন, 10টা টাইলসের টাকা দিবেন। আল্লাহর কোন পাগল আছেন যে হুজুর জহুরুল ইসলাম এইরকম করে দান করলে কাম হবে, মসজিদ হবে? 100 টাকা দিছে। ও তুমি দিছা, তুমি 100 টাকাতে ইন্টারনেট কিনো। সুবহানাল্লাহ। যে বয়সে কিশোর বয়স, ইন্টারনেট কেনার বয়স, সেই বয়সের 100 টাকা দেওয়া মানে কি বিশাল কুরবানি। যখন ঠিক না, এটাই বড় কুরবানি, বুঝলেন? ফকিরের 10 টাকা দান করা হলো বড় কুরবানি, আর